আমাদের বিল্ডিংয়ের এ পর্যন্ত যাবতীয় যা যা কাজ হয়েছে এই ভিডিও মোটামুটি সব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং ইট গাঁথুনি লেআউট সব সম্পূর্ণ, বাট ইট গাঁথুনি নিচতলায় রিংটোন পর্যন্ত হয়েছে। এখন রিংটোন ঢালাই হইলেই তারপরে বাকি টুক কাটলেই গাঁথুনির কাজ সম্পূর্ণ। এখন নিচতলায় কয়টি রুম, ডাইনিং, ড্রয়িং এবং রান্নাঘর, বাথরুম, পার্কিং সব বিস্তারিত দেখাবো এবং মাপ বলবো। আমরা এখন সিঁড়ির উপর অবস্থান করছি, একটু ব্যাকে যাই তাহলে ডাইনিং স্পেস। আমরা সিঁড়িতে ঢুকেই প্রথমে যে দরজা, এটা 4 ফিটের দরজা রাখা হয়েছে। আর এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং রুমের জানালা, 4.5 ফিট বাই 4.5 ফিট স্কোয়ার মাপ আছে। আর এটা হচ্ছে ড্রয়িংয়ের স্পেস আপনার 11 ফিট 12 ফিট বাই 9 ফিট আছে মোটামুটি, ওই কয়েক ইঞ্চি কম বেশ। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, নিচতলার 42 ইঞ্চি দরজা রাখা আছে। আর এটা হচ্ছে পার্কিংয়ের দরজা, পার্কিং যে ডাইরেক্ট ডাইনিং প্লাস বেডরুমে যাওয়া যাবে, এটাও 42 ইঞ্চি রাখা হয়েছে। এটা আমাদের পার্কিংয়ের জায়গা, 8 ফিট বাই 11 ফিট জায়গা আছে। আর এটা সেফটি ট্যাঙ্কির 2টা মুখ রাখা আছে, ভবিষ্যতে সমস্যা হলে মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে ক্লিয়ার করার জন্য। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, 12 ফিট বাই 11 ফিট, একটা জানালা আছে শুধু, 4.5 ফিট বাই 4.5 ফিট জানালা রাখা হয়েছে। এপাশে জানালা রাখার মতো কোনো স্কোপ নাই, এই জন্য রাখা হয়নি। আর এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম, এই মাস্টার বেডরুমের 2টা লাইন করা হয়েছে, একটা হাই কমোড একটা লো কমোড। এই বাথরুমের মাপ 4 ফিট বাই 8 ফিট 1 ইঞ্চি আছে, মোটামুটি পারফেক্ট। 2টারই অপশন রাখা হয়েছে, ফ্যান এবং হাই কমোড। আর ওপাশে আছে কমন বাথরুম, তেমন একটা বড় না, 5 ফিট লম্বা আছে, 5 ফিট 10 ইঞ্চি। আর ওষার আছে 4.5 ফিট, শুধু এটা হচ্ছে লো কমোড হবে, এটা প্যান। আর এটা হচ্ছে একটা বেডরুম, জানালা রাখা আছে 4.5 ফিট বাই 4.5 ফিট, বেডরুমের মাপ 10 ফিট বাই 11 ফিট। আর এ পাশে একটা বেডরুম আছে, 2টা জানালা রাখা আছে। বেডরুমটা ছোট জন্য 2 পাশে জানালা রাখার স্কোপ আছে, 2টাই জন্য 2টা জানালা রাখা হয়েছে। 4 ফিট বাই 4.5 ফিট জানালা, 2টারই এক সেম মাপ। আর এই পাশে রান্নাঘর 6.5 ফিট বাই 7 ফিট। এ পাশে হবে সিঙ্ক, আর এ পাশে গ্যাসের চুলা বসবে। আর উপরের একটা তাক বা শেলফ, তার উপর রিংটোনের বরাবর একটা শেলফ হবে। আর এটা জানালার মাপ আছে 3.5 ফিট বাই 3.5 ফিট। আপাতত নিচতলার সকল রুম, ডাইনিং, কিচেনের মাপ বলা হবে। এখন আমরা উপরে যাই, দোতলায় কাজ চলতেছে, নিচতলায় আপাতত এ পর্যন্ত শেষ। এটা হচ্ছে সিঁড়ির চোখের জানালা, 2 ফিট বাই 4.5 ফিট। আমরা উপরে যাই, উপরে মাচা লাগানো আছে, ডাইনিংয়ের সিলিং প্লাস্টার করবে, এই জন্য মিস্ত্রিরা মাচা লাগাই রাখছে। এই পাশেও জানালার মাপ সেম, 4.5 ফিট বাই 4.5 ফিট স্কোয়ার মাপ। আর এটাও মেইন দরজা দোতলার, এটাও 4 ফিট। এই পাশ থেকে দেখাই, মাচার কারণে ভিতরে যাওয়া যাচ্ছে না। এটা একটা বেডরুম, অ্যাটাচড বাথরুম আছে, এই যে বাথরুম, 8.5 ফিট বাই 4 ফিট। আর এই বেডরুমটা আছে 11 ফিট বাই 10.5 ফিট, এবং জানালাও 4.5 ফিট বাই 4.5 ফিট স্কোয়ার। আর পাশে একটু লম্বা গলির মতো বেলকনি আছে, 2.5 ফিট বাই 11 ফিট। আর ওই কর্নারে একটা বেডরুম, ওটায় 2টা জানলা রাখার স্কোপ আছে জন্য 2টা জানালা করা হয়েছে। ওটা বেডরুমের মাপ 11 ফিট বাই 10 ফিট। আর এটা তো ডাইনিং রুম, মাচা রাখা রয়েছে। আর ওই পাশে রান্নাঘর,
রান্নাঘরের গতকালকে শেলফ ঢালাই হয়েছে, গ্যাসের চুলা যে পজিশনে বসবে এক লেভেল রাখা হয়েছে। এটা হচ্ছে সিঙ্কের লাইন, সিঙ্ক বসবে এই জায়গা, আর এই পাশে বসবে ট্রে, সব এক মাপে রাখা হয়েছে। আর এটা হচ্ছে এই রুমের অ্যাটাচড বাথরুম, 7 ফিট বাই 3 ফিট 2 ইঞ্চি সার। আর এই রুমটা আছে মোটামুটি 10 ফিট বাই 12 ফিট। এপাশে একটা জানালা আছে 4.5 ফিট 4.5 ফিট। এপাশে একটা রুম, এই রুমে জানালা রাখা হয়েছে 4.5 ফিট বাই 4.5 ফিট স্কোয়ার। ওপাশে 2 ফুটের একটা বেলকনি আছে, লম্বায় আছে 10 ফিট। আর এই পাশে এই রুমের একটা কর্নার বেলকনি আছে 3 ফিট 2 ইঞ্চি বাই মোটামুটি 5 ফিটের মতো। এই তো আমাদের বিল্ডিংয়ের মাপ ডিজাইন। আর এই রান্নাঘরটা আছে মোটামুটি লম্বায়, মাপটা মনে আসছে না, 8 ফিট আর 5.5 ফিট কি 6 ফিট আছে এটা রান্নাঘর। আপাতত এই পর্যন্তই। আমাদের দোতলায় রুমের সংখ্যা 4টি এবং ডাইনিং দিয়ে রুম সংখ্যা, ডাইনিং ড্রয়িং দিয়ে 5টি, এবং বাথরুম আছে এই পাশে একটা দেখানো ভুলে গেছে। এই পাশে একটা কমন বাথরুম, নিচের ডিজাইনের মতো সেম। এই পাশে কমন বাথরুম 4 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চি। এই হলো আমাদের ডিজাইন, উপরতলার দোতলার ডিজাইন। এই দোতলার ডিজাইন অনুসারেই সব হবে মোটামুটি 4 তলা পর্যন্ত। আর এই যে উপরে কলম ঢাকার জন্য ফলস ঢালাই দেওয়া হয়েছে, প্রতিটি কলম 5 ফিট করে। ঢালাই মোটামুটি শেষ, গতকালকে ঢালাই দিয়ে বাকি 4টা ছিল, ওটা ঢালাই হয়ে গেছে। এই যে ঢালাই 7টা খোয়া এবং 4টা বালি আর একটা সিমেন্ট দিয়ে ঢালাই হয়েছে। এই যে সব ঢালাইয়ের কালার একবার নর্মাল ঢালাই। এটা হচ্ছে প্লাস্টার করে নেট ফিনিশিং দিলে তাইলে আর কলমের রডে ঝং আসবে না এবং রড সম্পূর্ণ ভালো থাকবে, সুন্দর থাকবে। আমাদের বিল্ডিংয়ের এই তো অবস্থা। নিচতলায় গ্রাউন্ড ফ্লোর, 3টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং, একটা অ্যাটাচড বাথরুম, একটা কমন বাথরুম, একটা কিচেন, নিচে কোনো বেলকনি নাই। আর দোতলায় 3টা বাথরুম, তার মধ্যে 2টাই অ্যাটাচড বাথরুম, আর 4টা বেডরুম, একটা ডাইনিং, মোট 5টা রুম এবং একটা কিচেন রুম এবং 3টা ছোট ছোট বেলকনি। ফাঁকের থেকে ভিউ দেখাবো। এই পাশের ছাদ থেকে আমাদের বিল্ডিংয়ের মোটামুটি ভিউ নেব। এই যে আমাদের বিল্ডিংয়ের ভিউ, সকালবেলার ওয়েদার অ্যাঙ্গেল ওয়াইড দিয়ে দেখানো হচ্ছে, কাজ চলমান, কমপ্লিট হইলে বিস্তারিত দেখা যাবে। একদম অস্থির।